অনুরাগের ছোঁয়া আজকের পর্বে আপনারা দেখতে পাবেন আদিত্যর বড় মা বলছে ও কিসের জন্য বলেনি আমি জানি না যে আমার ছেলে বেঁচে আছে, কারণ আমার মায়ের মন ও চেয়েছিল আমি আর একটু কষ্ট পাই। কেন জানো? কারণ আমি যে ওকে মেনে নিই তাই। তখন আদিত্যর মা বলে, দিদি তুমি ওরকম করে কেন বলছো মেয়েটাকে? মেয়েটা তো আমাদের অব্রকে ফিরিয়ে এনেছে, বাঁচিয়ে এনেছে, এসব বলে। তখন আদি বলে, হ্যাঁ বড় মা, উই তো ওকে হসপিটালে নিয়ে গেছিলো আর উই ওর সেবা যত্ন করে বাঁচিয়েছে, আর ওকে নিজের শরীরে রক্ত দিয়ে বাঁচিয়েছে বড় মা, তাহলে কেন এরকম করছো? তখন ওরা বড় মা বলে, ও তাই না, আচ্ছা ঠিক আছে, তাহলে কি করবো? ওর হাত জোর করবো? না, হাত জোর করলে তো হবে না, পা ধরতে হবে। তাই বলে পায়ে পড়ে যায়। তখন সুদীপা বলে, বড় মা আপনি কি করছেন? এটা কেন আমার সঙ্গে এরকম ব্যবহার করছেন? তখন অপর ওখানে যায়, বলে, মা তুমি কেন এরকম করছো? এখানে আমি ফিরে এসেছি, তাহলে তোমার ভালো লাগছে না? এসব বলে। তখন আদিত্যর মা বলে, দিদি তুমি তো দেখছো যে মেয়েটা অশুভ না, মেয়েটা তো ভালোই, মেয়েটা তো যা করেছে আমাদের ভালোর জন্যই করেছে, তাহলে কেন এরকম করছো অবুঝের মতো? আমাদের অব্র তো ফিরে এসেছে, তুমি যদি এখন পারমিশন দাও তাহলে অব্র গিয়ে পরমার মাথায় সিঁদুরটা দিয়ে দেবে, ওর যে মাথায় সিঁদুর নাই এখনও। তখন ওর বড়মা বলে, আচ্ছা ঠিক আছে যাও। তখন সুদীপা ও দাদাকে নিয়ে গিয়ে বলে পরমার মাথাতে সিঁদুরটা পরিয়ে দিতে। তখন ওর দাদা গিয়ে সে পরমার কথাগুলো ভাবে, যে বলেছিল আদিত্যকে যে আমি তোমার হাত ধরে বাড়িতে আসতে চেয়েছিলাম, এসব ভাবতে ভাবতে ওর মাথায় সিঁদুরটা পরিয়ে দেয়। আর তখন ওর বড় মা হাসি খুশি মনে ওখানে থাকে। তখন ওখান থেকে চলে যেতে গেলে অব্রর মাকে ধরে বলে, মা তুমি এখান থেকে কোথায় যাচ্ছ? আমি ফিরে এসেছি, তারপরে তুমি এখান থেকে চলে যাচ্ছ? আর আমি এসেছি, এবার তো বড় করে দুর্গাপুজো হবে, আর তুমি না থাকলে দুর্গাপূজার আয়োজন কী করে করবো আমরা? কথাবার্তা। তখন বলে, তোমরা ফিরে এসেছো, তোমরা এদিকে আয়োজন করো, আমার একটু আছে, ঈশ্বরের সঙ্গে কথা বলতে হবে। তাই বলে সেখান থেকে চলে যায়। তখন পরমার মা বাবা পরমাকে বলে, মা এবার আমরা আসছি, তুই একটু শান্ত হ আর একটু ভালো থাক। আর ওর বাবা মা অভ্রকে বলে, অভ্র তুমি দীর্ঘজীবী হও, তুমি সবাইকে নিয়ে ভালো থাকো। তুমি না থাকাতে সবার কত কষ্ট হচ্ছিলো, সবার যে কী মনে হচ্ছিলো সে আমি একমাত্র জানি। আর বলি, হ্যাঁ সবাইকে তুমি ভালো রেখো, তুমি পারবে সবাইকে ভালো রাখতে, আর তোমাকে ভালো রাখলে সবাই ভালো থাকবে, এসব বলে। তখন পরমার মা আবার পরমাকে বলে, তুই ঘরে যা, আর ঘরে গিয়ে একটু বিশ্রাম নে, আমরা এখন আসছি, তোর অনেক ধকল গিয়েছে, এইসব বলে ওরা সেখান থেকে চলে যায়। তখন আদিত্য ওর দাদাকে বলে, দাদা এবার তাহলে আমরা পুজোর কাজ করব। তখন ওর আদিত্য বলে, আমি আসছি একটু ফ্রেশ হয়ে। তখন বলে, আচ্ছা ঠিক আছে যা, বলে সবাই নিজের নিজের ঘরে চলে গেলে ওখানে সুদীপা আর অভ্র দাঁড়িয়ে। তখন অভ্র সুদীপাকে বলে, বোন তোর কী হয়েছে? তুই কেন কান্না করছিস? এসব বলে। তখন সুদীপা বলে, না আমি কেন কান্না করব? তখন অভ্র বলে, শোন বোন, তোর কিন্তু আমি এ বাড়ি থেকে কোথাও যেতে দেবো না, আর তুই যদি ভাবিস এ বাড়ি থেকে চলে যাবি তাহলে কিন্তু ভালো হবে না, তুই আমাকে কথা দিয়েছিস। তখন সুদীপা বলে, আচ্ছা দাদা আমি কোথাও যাব না, তুমি এখন ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নাও। তখন বলে, ঠিক আছে আমি আসছি, বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে অন্যদিকে আদিত্য আর পরমা নিজে নিজে ঘরে যেতে গেলে ওদের দুজনকে দেখা হয়। তখন পরমা আদিত্যকে বলে, আদিত্য তুমি কি খুব ভালো আছো? তুমি কেন এটা করছো? তখন আদিত্য বলে, দেখো তোমার বিয়ে হয়েছে, আমারও বিয়ে হয়েছে, তুমি দাদাভাইকে নিয়ে ভালো থাকো, এমন কিছু করো না যে দাদাভাই আবার বাড়ি থেকে চলে যাক, কেউ জানুক বা না জানুক আমি কিন্তু জানি, এসব বলে। তখন ও বলে, তুমি কি ভালো আছো আদিত্য? তো আমি খুব ভালো আছি আমার বিবাহিত জীবনটাকে নিয়ে, আমি ওকে ভালোবাসি, এসব বলে। আর সুদীপা ওখানে এসে দাঁড়িয়ে দেখে। তখন বলে, তুমি ভালোবাসো? তো হ্যাঁ আমি ভালোবাসি। তখন সুদীপা দেখতে পায় সুদীপাকে আর বলে যে, এসব কী বলছে আদিত্য পরমার সামনে? ও বুঝেছি, কারণ যাতে পরমা দাদাভাইয়ের সাথে সংসারটা ভালো করে করতে পারে বলে এসব কথাগুলো বলছে। তখন পরমা দেখতে পেলে পরমা সেখান থেকে চলে যায়। আর সুদীপা আসে আদিত্যর কাছে আর বলে, এত কিছু বোঝাতে হবে না আর এত কিছু ভাবতে হবে না, আমি সবটা জানি, বলে সেখান থেকে চলে আসে। আর অভ্র এসে সেটা শুনে নেয় আর ওখানে দাঁড়িয়ে চুপ করে ভাবতে থাকে, এটা কি হচ্ছে আমার সঙ্গে। তাই অন্যদিকে অভ্রর মা ঠাকুরের ঘরে গিয়েছে আর ঠাকুরকে বলছে, তুমি তো জানো যে আমি জানি যে মেয়েটার প্রতি আমি অন্যায় করছি, আমি পাপ করছি, কিন্তু তুমি তো জানো আমাদের বাড়িতে বরাবর সবসময় চেয়ে এসেছি যে একটা ভালো পরিবারের সঙ্গে বিয়ে হোক, কোটিপতি হোক, বড়লোক হোক, একটা ভালো ফ্যামিলি হোক, এরকম ফ্যামিলি চেয়েছি সবসময়, কিন্তু ওই মেয়েটা যে কোনো কিছুই নেই, ও কোনো বংশের ছিল, তিন কোলে কেউ নেই, এসব বলতে থাকেন। অন্যদিকে পরমা ঘরে গিয়ে হাওয়া করে কাঁদতে থাকে। তখন ওখানে অভ্র আসে আর অভ্র এসে বলে, পরমা কেঁদো না,
তখন পরমা বলে, কেন আমি কাঁদবো না? তুমি চলে গেছিলে যাতে সবার কাছে আমাকে দোষী প্রমাণ করতে পারো, এই কারণে তুমি চলে গেছিলে? তখন অভ্র বলে, তুমি জানো না আমি কেন চলে গেছিলাম? না আমি জানি না, বলো কিসের জন্য চলে গেছিলে, কেন চলে গেছিলে? তখন বলে, আমি বললে কি তোমার ভালো লাগবে? হ্যাঁ ভালো লাগবে, বলো সত্যিটা কীটা। তখন বলে, তুমি জানো তো আমি কেন চলে গেছিলাম? বারবার একই কথা কেন বলছো? সত্যিটা বললে তোমার ভালো নাও লাগতে পারে। তখন পরমা বলে, জানি তো, সবার মুখে আমাকে অপমান করার জন্য, সবার কাছে ছোটো করার জন্য তো তুমি চলে গেছিলে। তখন অভ্র বলে, না আমি কিসের জন্য গেছিলাম সেটা এখন বলছি না, কিন্তু আমি একটা মেয়ের জন্য এই বাড়িতে ফিরে এসেছি, সে হচ্ছে সুদীপা। ওর কথাতে আমি এই বাড়িতে এসেছি। আমি ভালো না থাকলে কোনো যায় আসে না, কিন্তু ওকে আমি যখন বোন বলে ডেকেছি, রক্ত সম্পর্ক, আমাকে রক্ত দিয়েও বাঁচিয়ে এনেছে, তখন বোনের কিছু অসম্মান হোক বা বোন কষ্ট পাক সেটা কিন্তু আমি চাইবো না, আমি সেটা কখনো হতেই দেবো না। অন্যদিকে সুদীপা ঘরে চলে যায়, আর আদিত্য পিছু পিছু ঘরে যায়, আর ঘরে যায়। আর তখন সুদীপা বলে, কিছু বলবেন? তখন তখন আদিত্য সুদীপাকে বলে, থ্যাঙ্কস আমার দাদাকে ফিরে আনার জন্য। আমার মন বলছিল দাদা বেঁচে আছে, কিন্তু আপনি আমাদের সবার সামনে নিয়ে এসে আমার সত্যিটা, আমার বিশ্বাসটা আপনি প্রমাণ করে দিয়েছেন, তাই আপনাকে থ্যাংক ইউ, এসব বলে। তো এসব বলে ওখানে চুপ করে দাঁড়িয়ে থাকে। তখন সুদীপা আবারও জিজ্ঞেস করে, আপনি কি আর কিছু বলবেন? তখন বলে, হ্যাঁ আর একটা কথা বলতে চাই। আপনি তখন বলছিলেন না যে ভালোবাসাটা মিথ্যে করে বলতে হয় না, এটা খুব একটা ভালো সম্পর্ক, খুব বিশ্বাসী। ঠিকই বলেছেন, আমি কখনো আপনাকে ভালোবাসতে পারবো না, আর ভালোবাসতেও যাবো না। আর আমাকে যদি কেউ ভালোবাসে, সে ভালোবাসার মর্যাদা দিতে পারবো না, কিন্তু একটা কথা দিতে পারি, আমি সব কিছু দিয়ে আপনাকে আগলে রাখতে পারি, সব কিছু দিয়ে আপনাকে আপনার ভালোবাসাটা ঢাকিয়ে রাখতে পারি, এসব বলতে থাকে। অন্যদিন তারপরের দিন দেখা যায় যে ওদের বাড়িতে দুর্গাপুজোর আয়োজন শুরু হয়ে গেছে। দুর্গাপুজো নিয়ে এসে ওরা মণ্ডপে তুলেছে। আর তখন সুদীপা সেখানে আসে, আর গিয়ে দেখে যে সবাই ওখানে নাচছে, গান করছে, আর আদিত্য আর অভ্র দুজনে ঢাক ঢোল বাজাচ্ছে। তখন পরমা ওখানে দাঁড়িয়ে হাসছে, আর চঞ্চলী আর ওর ননদরা সবাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছে। পরের দিন দেখা যায় যে আবার সুদীপা আর পরমা একই সঙ্গে দুজনে মণ্ডপে আছে শাড়ি পরে, আর এসে ওখানে দাঁড়িয়ে থাকে। তখন ওর শাশুড়ি মা আসে, ওর বড় মা তখন বলে, চলো তুমি আমার সঙ্গে হাতে হাতে কাজ করবে আজ পুজোর। তখন ওখান থেকে সুদীপা চলে আসে। তখন সুদীপার শাশুড়ি মা বলে, সুদীপা তুমি কেন এখানে চলে আসলে? তুমি যাবে না আমার ওখানে? তখন বলে, না, দেখলেন না আমাকে বড় মা পুজোর কাজ করতে বারণ করেছে। তখন ও শাশুড়ি বলে, তোমার বড় মা বারণ করলো তো কী হলো, আমি তো বারণ করিনি, আমি তোমাকে বলছি ওখানে চলো। ঠিক তখনই ওখানে কুন্তলা আসে, আর এসে একটা গান করে। তখন বলে, আমি এসেছি আপনাদের আশ্রম থেকে, আপনাদের গুরুদেবই পাঠিয়েছে। তখন আদিত্যর বড় মা বলে, গুরুদেব তো আমাদের কদিন হলো শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। তখন বলে, হ্যাঁ আমি জানি, উনি আমাকে সব কিছু বলে দিয়েছিলেন, ওর বাড়িতে নবজাতক দুটো বিয়ে হয়েছে। তখন বলে, ঠিক আছে, আমি দুজনের ভাগ্য পরীক্ষা করতে এসেছি, কে কীরকম। তখন সুদীপা বলে, আপনি কি, যে মানুষটা কদিন হলো মারা গিয়েছে সেখানে আপনি কী করে জানলেন? তখন কুন্তলা বলে, কেন তুমি আমাকে অবিশ্বাস করছো? তখন ওর বড় মা বলে, না না আপনি বসুন, ওকে বসার জায়গা দিন। তখন একটা চেয়ার নিয়ে এসে আর ওখানে বসতে দেয়। তখন চঞ্চলী বলে, বাবা এদের আবার কী ভাগ্য পরীক্ষা করবে, কিন্তু একটা মজার খেলা, দেখা যায় কার কী ভাগ্যে আছে, কত রকমের প্রেমলীলা উঠে আসবে, এইসব বলে। আর সুদীপাকে ওর শাশুড়ি মা বলে, তুমি চুপচাপ থাকো, আমি সব দেখে নিচ্ছি, এসব বলতে থাকে।